মৌলি ও মৌলির মা তানিয়া ও বাণীকে বাড়ি থেকে বের করে দিতে গেলে তখন অনিরুদ্ধ বাণীর পাশে এসে ঢাল হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ বাণীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় আর বলতে থাকে, আপনি তো বলেছিলেন যে আমি কোন অধিকারে আপনাদের আটকাচ্ছি। এখন এখন বুঝতে পারছেন আমি কোন অধিকারে আপনাদের আটকাচ্ছি? এখন তো আর কিছু বলতে পারবেন না, তাই না? এখন তো আমি আমি আপনাকে তানিয়ার বাবার অধিকারে আটকাবো, কারণ আজ থেকে আমি তানিয়া ও আপনার সকল দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। আমি নিলাম, আর আপনি এই দায়িত্বটা এড়াতে পারবেন না। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, শুনুন বাণী, আজ থেকে কিন্তু তানিয়া আর আপনার সকল দায়িত্ব আমার, সো কখনো আর আমার দায়িত্ব এড়াতে বলবেন না। তখন দেখা যায় বাণী বলতে থাকে, আপনি এটা কি করলেন? এটা কি করে করতে পারলেন আপনি? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমি প্রিন্সেসের কথা ভেবেই করেছি, তার বেশি আর কিছুই নয়। এতে আপনার সম্মতি থাকলেও আমার কিছু আসে না, আর না থাকলেও কিছু যায় আসে না। তখন দেখা যায় বাণী বলতে থাকে, আমি ঠাকুরের সামনে একদিন আমার সিঁদুর শাঁখাপলা সবকিছু ঠাকুরকে সমর্পণ করে এসেছিলাম, আর বলে এসেছিলাম আমি যদি কখনো আমার মেয়ের বাবাকে তার জীবনে ফিরিয়ে এনে দিতে পারি, তবে সেই দিনই আমি ওনার থেকে শাঁখাপলা আর সিঁদুর নিয়ে নেব। কিন্তু আপনি এটা কি করলেন? সেই ঠাকুরের পায়ের থেকে সিঁদুর নিয়ে আমার সিঁথিতে রাঙিয়ে দিলেন। এটা আপনি কি করে করতে পারলেন? আপনার তো আজকে মৌলিদির সঙ্গে বিয়ের কথা ছিল, তবে আপনি কেন এমনটা করলেন? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমি বারবার বলছি যে আমি তানিয়ার জন্য এই কাজটা করেছি, আর আজ থেকে তানিয়া আমার মেয়ে আর আমি তানিয়ার বাবা। তাই তুমি কখনো আর আমাকে এ প্রশ্ন করবে না। তখন দেখা যায় বাণী বলতে থাকে, এটা আপনি কিছুতেই করতে পারেন না। এটা করার কোনো অধিকার আপনার নেই। আমি 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 এটা কিছুতেই মানতে পারবো না। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, বন্ধু, আমরা কি একসঙ্গে থাকবো এখন থেকে? আমরা কিন্তু সবসময় একসঙ্গে থাকবো। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বাণীর কাকাকে বলতে থাকে, একটু তানিয়াকে নিয়ে ওইদিকে যান, আমি ওর সঙ্গে একটু কথা বলি। এরপরে তানিয়াকে নিয়ে দূরে গেলে তখন তানিয়ার কথা বা অনিরুদ্ধ বাণীকে বলতে থাকে, আমি শুধুমাত্র তানিয়ার কথা ভেবে এই কাজটা করেছি, আর তুমি যে বলছো যে ওকে নিয়ে এখান থেকে চলে যাবে, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তানিয়ার কথা ডক্টর কি বলেছে তুমি জানো? তুমি তো কিছুই জানো না। আমি জানি বলেই এ কাজটা করতে বাধ্য হয়েছি। তখন দেখা যায় বাণী বলতে থাকে, কি বলেছে ডক্টর? চুপ করে আছেন কেন, বলুন। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আসলে তানিয়ার শরীরটা ভালো নেই, আর এটা ডক্টর বলেছে যে তানিয়াকে কোনো সময় কোনো শক দেওয়া যাবে না, ওকে কোনো সময় কোনো ট্রমাতে রাখা যাবে না। তখন দেখা যায় বাণী বলতে থাকে, কি হয়েছে আমার মেয়ের, কি হয়েছে? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, ওকে বিদ্যুৎ এভাবে মারলো, তারপরে ও জানতে পারলো যে বিদ্যুৎই ওর বাবা। এটাও মেনে নিতে না পেরে সেখানে হার্টের সমস্যা হয়ে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেললো। এরপরে ওকে ডক্টরের কাছে নিলে ডক্টর বলেছে যে ওর হার্টে একটা অনেক বড় সমস্যা আছে, তাই ওকে সবসময় হসপিটালের কাছাকাছি রাখতে হবে, ওকে কোনোভাবেই হসপিটালের দূরে রাখা যাবে না। এরপরে দেখা যায় বাণী বলতে থাকে, আমি গ্রাম থেকেই ওর চিকিৎসা করতে পারবো। এই বলে বাণী তানিয়ার হাত ধরতে যাবে, ঠিক তখনই অনিরুদ্ধ বাণীর হাত থেকে তানিয়াকে ছিনিয়ে নেয় আর বলতে থাকে, আমি বললাম তো আজ থেকে তানিয়ার সকল দায়িত্ব আমার। তুমি এটা কিছুতেই আটকাতে পারবে না। এদিকে দেখা যায় মৌলি বসে বসে আংটি দেখছে আর অঝরে কাঁদছে। এরপরে দেখা যায় তখন মৌলির মামিরা মৌলির মাকে বলতে থাকে, আমরা এখন আসছি, অনিরুদ্ধ তো এলো না, আর যদি আসে তবে আমাদের জানিও, আমরা এখন আসি, অনেক রাত হলো। তখন দেখা যায় এই বলে মহিলাটি চলে যায়। এরপরে দেখা যায় তখন মৌলির মা বলতে থাকে, এসব কি হচ্ছে এসব? অনিরুদ্ধকে এখনো আসবে না? রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এখন এসে কি হবে বলো? তখন দেখা যায় মৌলি কাঁদতে থাকে। তখন অনিরুদ্ধর বাবা আসলে তখন মৌলির বাবা বলতে থাকে, কি ব্যাপার, কি হলো, তোমরা কি কোনো খবর পেলে? তখন দেখা যায় অনিরুদ্ধর বাবা বলতে থাকে, না এখনো কোনো খবর পাওয়া যায়নি, ও নাকি হসপিটালেও নেই, আর বাণী নাকি ওর মেয়েকে নিয়ে কোথাও একটা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে পিছনে অনিরুদ্ধ বেরিয়েছে ওদের খোঁজার জন্য। এদিকে দেখা যায় নয়নতারা বলতে থাকে, দেখেছো আমার নাতনির কি অবস্থা হয়েছে? দেখতে পাচ্ছো মেয়েটা কেমন
কেমন অঝরে কাঁদছে, মেয়েটার মুখটা কীরকম চুপসে গেছে, দেখতে পাচ্ছ তুমি? এই বলে নয়নতারা কাঁদতে থাকে। এরপরে দেখা যায় মৌলি বলতে থাকে, আমি আমি কিছুতেই মানব না। অনিরুদ্ধ শুধুমাত্র ওই বানের জন্য এমনটা করেছে, আমার সঙ্গে এরকম করেছে, আমি এটা কিছুতেই মেনে নেব না। বাণীকে অবশ্যই আমি শাস্তি দেব। আজকে ওর জন্য অনিরুদ্ধ আমাকে ফেলে ওর পিছু দৌড়েছে, আর ওর মেয়ের জন্য অনিরুদ্ধ এমন করছে। এদিকে দেখা যায় বাইরে প্রেসের লোক তখন বাড়ি থেকে যে গেস্টগুলো বেরোচ্ছিল সবাইকে আটকে দিচ্ছিল। এরপরে তাদের থেকে কথা জানার চেষ্টা করছিল, কিন্তু তারা কিছু না বললে তখন তখন সাংবাদিকগুলো বলতে থাকে, ওনারা কিছু না বললে তবে কি হবে, আমাদের তো খবরটা অবশ্যই বানাতে হবে, তাই না? এদিকে দেখা যায় মৌলির বাবা বলতে থাকে, শোনো, যদি অনিরুদ্ধ না আসে তবে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে। আমাদের দুই ফ্যামিলিতেই কিন্তু অনেক ঝামেলা হবে, আমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? এরপরে দেখা যায় তখন এইদিকে অনিরুদ্ধ বাণীকে বলতে থাকে, বাণী, অনেক রাত হয়ে গেছে, এবার কিন্তু আমাদের বাড়ি ফেরাটা দরকার, ঠান্ডা পড়ছে, তানিয়ার কিন্তু সমস্যা হবে, প্লিজ বোঝার চেষ্টা করো। তখন দেখা যায় বাণী বলতে থাকে, মৌলিদি তো আমাকে দেখে অনেক রেগে যাবে, ও ভাববে যে আমি ইচ্ছে করে এমনটা করেছি, তখন আমি কি করব, আমি যেতে পারবো না। তখন অনিরুদ্ধ বলতে থাকে, আমি বরাবরই সত্যর সামনে যেতে ভয় পাই না, তাই তাই আমি সত্যর সামনে তো আমাদের এক সময় না এক সময় দাঁড়াতেই হবে, তাই আমি আজকেই তোমাদের সবার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো। তুমি কিছু ভেবো না, তুমি কেন ভয় পাচ্ছ, ভয় পাবে না তুমি। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, আচ্ছা বন্ধু, আমরা কি সবসময় একসঙ্গে থাকবো, আমরা সবসময় একসঙ্গে থাকবো? তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, হ্যাঁ, বন্ধু নয়, বাবা, বাবা বলে ডাকবে আজ থেকে। তখন দেখা যায় তানিয়া বাবা বলে চিৎকার করে ওঠে আর হাসতে থাকে, অনেক খুশি হয়ে যায় তানিয়া। এদিকে দেখা যায় বাড়িতে সবাই মিলে বলতে থাকে, অনেক রাত হয়ে গেছে, এবার পুলিশকে ইনফর্ম করাটা প্রয়োজন, এবার পুলিশকে ইনফর্ম করতে হবে যে ওরা কোথায়, আসলে অনিরুদ্ধ কোনো বিপদে পড়লো কিনা। ঠিক তখনই নয়নতারা বলে, ওই দেখো অনিরুদ্ধ এসেছে। তখন দেখা যায় সবাই অনেক খুশি হয়ে যায়, অনিরুদ্ধকে দেখে সবাই খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় অনিরুদ্ধর মা বলতে থাকে, তুই কোথায় ছিলে এতক্ষণ, দেখ তোকে কতগুলো ফোন করা হয়েছে, তোকে কোথাও পাওয়া যায়নি, ফোন কি তুই কাছে রাখিসনি? তখন দেখা যায় মৌলি গিয়ে বলতে থাকে, ওকে কেউ এখন কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, ও যখন এসেছে তখন ওকে এত প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। অনিরুদ্ধ, চলো, এখনো তো সময় আছে, আমরা আমরা আংটি বদলটা করে ফেলি। তখন দেখা যায় অনিরুদ্ধর বাবা বলতে থাকে, হ্যাঁ অনিরুদ্ধ, অনেক কিছু হয়েছে, এবার সব কিছু ভুলে তোমরা এঙ্গেজমেন্টটা শেষ করে ফেলো। তখন দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, দাঁড়াও মৌলি, তোমাকে আমার কিছু বলার আছে, এই বলে বাণীকে ভিতরে নিয়ে আসে। বাণীর মাথায় সিঁদুর দেখে মৌলি অবাক হয়ে যায়, বাড়ির সবাই বাণীকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, বাণীর মাথায় তো সিঁদুর ছিল না, বাণী এখন সিঁদুর পরে এলো, তার মানেটা কি? তখন মৌলি অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, এসব কি হচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, এসব কি করছো তোমরা? এরপরে দেখা যায় বাণী চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। এরপরে দেখা যায় তানিয়া বাণীর সঙ্গে ভিতরে ঢুকে। তখন নয়নতারা বলতে থাকে, এ মেয়ে তো আমাদের বাড়িতে এসেছিল, তখন বলেছিল ওনাকে সে শাঁখা সিঁদুর বাদ দিয়েছে, ওনাকে ওগুলো ব্যবহার করে না, তবে আজকে সিঁদুর পরে এসে এখানে কি অসভ্যতাম করছে, আজকে তো আমাদের একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে, তার মধ্যে ও কি অসভ্যতা করতে শুরু করেছে। তখন দেখা যায় বাণী চুপ করে থাকলে তখন তখন অনিরুদ্ধর বাবা বলতে থাকে, কি হলো, তুমি কথা বলছো না কেন, তুমি এভাবে সিঁদুর পরে কেন এসেছো, তুমি কথা বলো, কথা বলার তো প্রয়োজন, তাই না? তখন অনিরুদ্ধ বলতে থাকে, সবকিছু আমি বলছি, ওকে কিচ্ছু জিজ্ঞাসা করো না, ও কিছু বলতে পারবে না, আমি যা বলার বলছি। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলতে থাকে, আমি আজ থেকে তানিয়ার বাবা, তানিয়া আমার মেয়ে, আর বাণী হচ্ছে আমার মেয়ের মা। তখন দেখা যায় এই কথাটা শুনে মৌলি রিয়াক্ট করে ওঠে, আর দেখা যায় মৌলি চিৎকার করে বলতে থাকে, আমি এটা মানি না, তুমি এভাবে আমার সঙ্গে এরকমটা করতে পারো না, আর তুমি বাণীর মতো মেয়েকে বিয়ে করতে পারো না অনিরুদ্ধ। তারপরে দেখা যায় মৌলির মাকে বলতে থাকে, মা, এটা কি ঠিক বলো, ও আমার সঙ্গে এমনটা করতে পারে না, তোমরা প্লিজ ওকে বোঝাও, আমি জানি ও মিথ্যে বলছে, ও ফান করছে, তাই না? ওকে ওকে বোঝাও তুমি। তখন দেখা যায় মৌলির মা চুপ করে থাকে আর অবাক দৃষ্টিতে অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। এরপরে মৌলি অঝরে কাঁদতে থাকে আর মৌলির
বাবাকে বলতে থাকে, বাবা তুমি অন্তত কিছু বলো, এটা কি সম্ভব? আমি তো ওর জন্য সেজেগুজে বসেছিলাম, আমার বন্ধুরা সবাই আমাকে বলল যে অনিরুদ্ধ আসবে না, তুই অযথা এভাবে সেজে বসে থাকিস না, চেঞ্জ করে নে। কিন্তু আমি তারপরেও এইখানটায় বসেছিলাম, কোনো কথা বলিনি, চুপচাপ এখানেই বসেছিলাম অনিরুদ্ধর জন্য। আর ও কি না ওই মেয়েটাকে বিয়ে করে এনেছে, এটা আমি মানতে পারবো না, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তুমি তুমি ওকে কিছু একটা বলো। তখন দেখা যায় মৌলির মা গিয়ে তানিয়াকে বলতে থাকে, কি হয়েছে তানিয়া? তখন তানিয়া বলতে থাকে, জানো জানো দিদা, আজকে থেকে আমি বন্ধুকে বন্ধু নয় বাবা বলে ডাকবো, আমাকে বন্ধু বলেছি তো। ঠিক তখনই নয়নতারা রেগে যায় আর বলতে থাকে, এই মেয়ে চুপ কর, তুই এত কথা বলছিস কেন? ছোটোর মতো থাক। এরপরে অনিরুদ্ধ বলতে থাকে, ওর সঙ্গে এভাবে কথা বলবে না, ওর সঙ্গে কেউ এভাবে কথা বলবেন না, আমি বলে দিলাম। আর যা হয়েছে আমি সবটা সবাইকে খুলে বলছি, আপনারা আমার কথাটা শুনুন। তখন দেখা যায় নয়নতারা বলতে থাকে, হয়েছে, তোমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। এরপরে দেখা যায় মৌলির মা বাণীকে বলতে থাকে, তুই এভাবে আমার পিছন থেকে ছুরি মারতে পারলি? তোকে আমি কতটা বিশ্বাস করেছিলাম, তুই এভাবে কি করে করলি আমার সঙ্গে? তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা। তখন মৌলিও বলতে থাকে, তুই এখান থেকে বেরিয়ে যা। তখন অনিরুদ্ধ এসে বাণীর পাশে দাঁড়ায় আর বলতে থাকে, ও বেরিয়ে গেলে আমিও